নামাজের ভিতরে মুনাফিকির 4টি আলামত। আমরা অনেকেই এই মুনাফিকদের মতো নামাজ পড়ি। যারা নামাজের ভিতরে মুনাফিকি ভাব প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কিন্তু জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদের এই নামাজ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। মনে রাখবেন, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, ইমানের পরে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। On the day of resurrection, the first prayer will be calculated. কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজে ফার্স্ট হলে প্রত্যেকটা সেক্টরে ফার্স্ট হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। এই জন্য নামাজ মুনাফিকদের ভাব যাতে করে তার ভিতরে প্রবেশ না করে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেকেই আমরা এইভাবে মুনাফিকদের মতো নামাজ পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের তলদেশের সর্বনিচে থাকবে এবং ভয়ঙ্কর জায়গায় মুনাফিকরা থাকবে। এজন্য মুনাফিকদের নামাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। 1 নাম্বার, এই সমস্ত মুনাফিকদের নামাজের ভিতরে যে মুনাফিকের আলামত, 1 নাম্বার হচ্ছে যখনই তারা নামাজে দাঁড়ায় তখন তারা অলসতামি ভাব প্রকাশ করে, অলসতার সাথে দাঁড়ায়, তারা নামাজের ভিতরে অলসতা করে। যারা নামাজের ভিতরে অলসতা করে তারা 1 নাম্বার হচ্ছে মুনাফিকদের ভাব প্রকাশ করে। এজন্য নামাজের ভিতরে কখনো অলসতামি ভাব প্রকাশ করবেন না। নামাজ যখন দাঁড়াবেন, খুজুর সাথে দাঁড়াবেন, মনে করবেন যে আল্লাহ আপনার সামনে আছে, আল্লাহ আপনার সাথে আছেন, আপনার সামনে আছেন। আপনি যা মনে মনে চিন্তা করতেছেন সবকিছু আল্লাহ জানেন। নামাজে দাঁড়িয়েছেন ইমাম সাহেবের পিছনে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, শরীরটা মসজিদে আছে কিন্তু মনটা নামাজের বাহিরে চলে গেছে। আপনি নামাজে আছেন, শরীরটা মসজিদে আছে কিন্তু মনটা সংসারের কাজে চলে গেছে, মনটা দোকানের কাজে চলে গেছে, মনটা মাঠের কাজে চলে গেছে। ইমাম সাহেবও জানে না, পাশের লোকটাও জানে না, একজন জানেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সবকিছু আপনার খোঁজ খবর রাখেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, এটা আপনি সবসময় মাথায় রাখবেন। আল্লাহ আপনাকে দেখছেন, এটা আপনি সবসময় মাথায় রাখবেন। 1 নাম্বার, নামাজের ভিতরে কোনো অলসতামি করবেন না। 2 নাম্বার, মুনাফিকদের 2 নাম্বার আলামত হচ্ছে যারা নামাজের ভিতরে মুনাফিকি করে, 2 নাম্বার তাদের আলামত হচ্ছে তারা নামাজের ভিতরে খুব তাড়াহুড়া করে খুব নামাজ পড়ে। মনে করে যে কেমন যেন মাছ যেমন পানি থেকে উঠে গেলে খুব ছোটাছুটি করতে থাকে, ছটফট করতে থাকে, কখন নামাজ তারা পানিতে চলে যাবে, ঠিক তদ্রুপ তারা মসজিদে আসার পরে ছোটাছুটি করে কখন তারা মসজিদ থেকে বের হবে। খবরদারি ভাবে নামাজের ভিতরে তাড়াহুড়া করবেন না। সাহাবা কেরাম যখন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, মুনাফিকরা নামাজে খুব তাড়াহুড়া করে নামাজ থেকে বের হয়ে যেত। এজন্য 2 নাম্বার হচ্ছে নামাজে তাড়াহুড়া করা যাবে না। 3 নাম্বার হচ্ছে নামাজে মনোযোগ কম থাকে এবং আল্লাহর কথা স্মরণ কম হয়। নামাজে যখন আপনি দাঁড়িয়েছেন, মনোযোগটা আপনার নামাজের ভিতরে নাই। যদিও আপনি মনে করতেছেন যে নামাজে তো আমি দাঁড়িয়েছি, কিন্তু মনোযোগটা এখানে না থাকলে সমস্যা কি? আল্লাহ কিন্তু সব দেখেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আল্লাহ আপনার সব কিছু সম্পর্কে জ্ঞাত আছেন। এজন্য নামাজে মনোযোগ রাখতে হবে। নামাজে মুনাফিকদের মতো ভাব প্রকাশ করা যাবে না। 4 নাম্বার হচ্ছে যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ, এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে না। রিয়া, লোক দেখানো আমল আল্লাহ তাআলা কোনোটাই পছন্দ করে না। এজন্য আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলে দিয়েছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা রিয়া করে, লোক দেখানো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, লোক দেখানো কোনো আমল আমরা করব না। মুনাফিকদের আরো একটি জিনিস, তারা হচ্ছে সুন্নত নফল নামাজ বেশি একটা পড়তে চায় না। খামখেয়ালি করে কোনো কাজ নেই, তারপর তারা সুন্নত নফল ছেড়ে দেয়। আপনি সুন্নত পড়বেন, নফল পড়ার চেষ্টা করবেন, কেননা কিয়ামতের ময়দানে যখন কঠিন বিপদে পড়ে যাবেন, তখন আপনার এই নফল দিয়ে আপনার ফরজের ঘাটতি পূরণ করা হবে, সুন্নাত দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। এই জন্য মুনাফিকদের যে আলামত 4টি আছে, এগুলো আমরা নামাজে কখনো প্রকাশ করব না।